আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ায় ক্রিকেট বিশ্বে চলছে আলোচনা সমালোচনার ঝড়। সাবেক গ্রেটরা যেমন পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের, তেমনি প্রশ্ন তুলেছেন আইসিসির দ্বিচারিতা নিয়েও। পাকিস্তানের ব্যাটিং লেজেন্ড মোহাম্মদ ইউসুফ আইসিসির সমালোচনা করে তুলে ধরেছেন বিশ্বকাপে বাংলাদেশের প্রভাব। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, এবারের বিশ্বকাপে 10টি দেশের সম্মিলিত দর্শক শুধুমাত্র বাংলাদেশের দর্শক সংখ্যার সমান। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শক সংখ্যার প্রায় সমান সংখ্যক দর্শক রয়েছে বাংলাদেশের একারই। 10টি দেশ মিলে ক্রিকেট দেখে 17 কোটি 80 লাখ দর্শক। বাংলাদেশের রয়েছে ক্রিকেটের 17 কোটি 60 লাখ দর্শক। একই পোস্টে আইসিসির দ্বিচারিতার সমালোচনাও করেন মোহাম্মদ ইউসুফ। একটি খেলা যা বৈশ্বিকভাবে দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায়সঙ্গত উদ্বেগকে উপেক্ষা করে ধারাবাহিকতা ও শাসন ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন সুযোগ সুবিধা বাছাই ভিত্তিক হয়ে যায়, তখন ন্যায্যতা হারিয়ে যায়। ক্রিকেট প্রভাব দিয়ে নয়, শুধু নীতির ভিত্তিতেই পরিচালিত হওয়া উচিত। সাউথ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স বাংলাদেশের বাদ পড়াকে বলছেন দুঃখজনক। আমি কারো পক্ষ নিয়ে কথা বলতে চাই না, এটা রাজনৈতিক ইস্যু এবং তাদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কথা বলার মতো পর্যাপ্ত তথ্য আমার কাছে নেই, তবে আমি যেটা বলতে পারি এটা দুঃখজনক। বাংলাদেশকে পুরোপুরি সমর্থনের পক্ষে পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদিও। তবে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত সঠিক হবে না বলে মত তার। পাকিস্তান শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলবে, সেখানকার কন্ডিশন থেকে শুরু করে সবকিছুই আমাদের জন্য ভালো। তাই আমার মনে হয় না বিশ্বকাপ বয়কট করা সঠিক সিদ্ধান্ত হবে। বাংলাদেশের সঙ্গে যা হয়েছে সেটা অন্যায়, অবশ্যই বাংলাদেশকে সমর্থন করা উচিত। আমিও তাদের পাশেই আছি। বিশ্বকাপে বাংলাদেশের সাথে আইসিসির দ্বিচারিতা নিয়ে এর আগেও সমালোচনা করেছেন রশিদ লতিফ, গিলেস্পির মতো গ্রেটরাও। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।